পাহারাদার বানায় পাঠায়, শুধু আনতা মুনদির, আপনাকে পাঠানো হয়েছে ভীতি প্রদর্শনকারী হিসাবে, যে ইসলাম যদি গ্রহণ না করো জাহান্নামে যেতে হবে, শুধু এই কথা বলার জন্য পাঠাইছে। কিন্তু সেই ইসলাম গ্রহণ করতে হবে, টেনে হেঁচড়ে তাকে ইসলামে ঢুকাতে হবে, প্রবেশ করাতে হবে, এই জন্য আপনাকে পাঠাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বিশ্বাস করে ভালো, আর কেউ যদি বিশ্বাস না করে তাহলে এটা আল্লাহ রাসূলের কোনো দোষ না, এটা নিজের পায়ে নিজে উড়াল দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে এই ধরনের উম্মতদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে উম্মতরা চাইতো যে এমন কিছু প্রকাশিত হোক, যা কিছু প্রকাশিত হলে আমরা বুঝতে পারি যে উনি আসলে আল্লাহ নবী। তো মাঝে মাঝে এমন এমন দাবি করে বসত, মোহাম্মদ তোমার লগে একজন ফেরেশতা আসুক, তাহলে আমরা বুঝবো যে তুমি আল্লাহর নবী। তোমার সাথে একজন ফেরেশতা আসতে পারে না? 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় বলছে আল্লাহ তাআলা এটা বলতেছেন, ওরা বলতেছে হে মোহাম্মদ তোমার সাথে একজন ফেরেশতা আসতে পারে না? তো ফেরেশতা আসলেই তো আমরা মোটামুটি ভাবে মেনে নিই যে হ্যাঁ তুমি একজন নবী। এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপটে তারা বিভিন্ন দাবি দেওয়া হতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দাওয়াত দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মুসলমান হন নাই। আলীর বয়স তখন 9 বছর, মতান্তরে 11 বছর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন। আলী ছিলেন হযরত আবু তালেবের, খাজা আবু তালেবের কি ছিল? আলী ইবনে আবি তালিব, অর্থাৎ আবু তালিবের ছেলে। আবু তালিব ছিল রাসূলুল্লাহর কি চাচা, তাহলে আলী ছিলেন কি চাচাতো ভাই। বুঝলেন কথা না? চাচাতো ভাই। তো আলী ইবনে আবি তালিবকে ডাকলেন যে আমার দরবারে কিছু মানুষ আসবে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মেহমানদেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাবারের আয়োজন তো তেমন নেই, বা খাবার যে আমি ব্যবস্থাপনা করব সেই সামর্থ্য আমার কাছে তেমন নেই। বুখারীর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তারপরও কিছু একটা ব্যবস্থা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে ছোট্ট একটা বকরি ছিল। এই বকরির বর্ণনাটা বহুত কিতাবে আসছে, কিন্তু বকরির গোশত কি পরিমাণ মানুষ খেতে পারবে এটার বর্ণনা আছে, কিন্তু সাইজ কতটুকু সেটা নেই। আনুমানিক 12 থেকে 14 জন ব্যক্তি খেতে পারবে। আনুমানিক 12 থেকে 14 জন ব্যক্তি খেতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, আরবরা যখন কোনো একজন বসতে খাবার খেতে বসে, তো তারা সাধারণত গোটা খাওয়ার অভ্যাস। গোটা বুঝলেন? মুরগি দিবেন গোটা মুরগি, খাসি দিবেন গোটা খাসি, এটা তাদের অভ্যাস, এটা পূর্বের ঐতিহ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা খাসি আছে, একটা বকরি আছে, এটাকে যদি আমরা বন্টন করে দেই তাহলে 11-12 জন খেতে পারবে। আয়োজন করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের দায়িত্বে। এবার মক্কা নগরী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষকে দাওয়াত দিয়েছেন। তো তাদের মধ্যে থেকে সবাই আসবেন এটা ফাইনাল না। আস্তে আস্তে এক বর্ণনায় আছে 63 জন এসেছে, আর এক বর্ণনায় আছে 93 জন। তো 63 জন হোক আর 93 জন হোক, 10 জন যদি 10-12 জন যদি বকরি খেতে পারে তাহলে 63 জনের মধ্যে এটা একেবারে নগণ্য না, একেবারে নগণ্য। তা আমরা আপাতত ধরি 63 জন। 63 জন যখন আসছে, এখন এই 63 জনকে একটা বকরি খাবার কিভাবে দিবে, কিভাবে সম্ভব? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া মুহাম্মদ
কাইফা তু'তিনা, ও মুহাম্মদ আমি কিভাবে এত মানুষের মাঝে এটাকে বন্টন করব, কিভাবে, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টেনশনের কিছু নেই, খাবারটাকে ঢাকাও, এরপরে ওই খাবার ঢাকা থেকে আস্তে আস্তে বের করতে থাকো আর দিতে থাকো, বের করতে থাকো, দিতে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কথা মতো আমি খাবারগুলো ঢেকে ফেললাম আর সেখান থেকে আমি খাবার দিতে লাগলাম। ৬৩ জন ব্যক্তি তৃপ্তি ভরে খেয়েছে। খাওয়ার পরে জিজ্ঞেস করেছি আর খেতে হবে কি? সবাই বলেছে আমাদের পেট ভরে গেছে আর খাওয়ার দরকার নেই। হযরত আলী বলতেছেন, এরপরে আমি ঢাকনা উল্টায় দেখলাম যে পরিমাণ খাবার প্রথমে ছিল এখনো সেই পরিমাণ খাবার আছে। এটাকে কি বলা হয়? কি বলা হয়? মুজিজা। কার সামনে প্রকাশিত হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। হযরত উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তাইয়্যিবার একজন সাহাবী ছিলেন। তো উসমান ইবনে তালহা একদিন রান্না করতেছেন, রান্না করতেছেন। কি রান্না করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আল বিদায়া ওয়ান নিহায়াতের মধ্যে আসছে। তো এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে বলছেন, উসমান কি রান্না করছো? তো উনি বলতেছেন, আশবি আশশাতা, আশবি আশশাতা, ইয়া রাসূলুল্লাহ আমি একটা বকরিকে জোশ দিতেছি। জোশ বুঝেন? হিট দেওয়া, গরম করা। হিট দেওয়াকে আরবিতে বলা হয় আত-তাশবিয়া। আশবি আমি হিট দিতেছি একটা বকরিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সামনের পাটা আমাকে কেটে দাও। তো চাইছেন রাহমাতুল লিল আলামিন, আর চেয়েছেন হযরত উসমান ইবনে তালহার কাছে। তো উনি না দিয়ে পারেন। তো সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামনের ঠ্যাংটা আমাকে দাও, সামনের ঠ্যাং আমাকে একটু দাও। তো একটা সামনের ঠ্যাং দিছে। সামনের ঠ্যাং আর কয়টা আছে? হ্যাঁ, সঙ্গে পড়ে গেছেন আপনারা? সামনের ঠ্যাং দিছে কয়টা? একটা। ঠ্যাং বলতে পা না, একবারে পুরো রান। কথা বুঝেন নাই? ওই যে একটু আগে বললাম আরবরা খেলে কি গোটা খায়, তারা পিস পিস খাওয়ার অভ্যাস কম। বুঝেন নাই? তো গোটা খায়। বলতেছে যে আমাকে একটা রান দাও। তো সামনের একটা রান দিয়েছে, আর সামনের রান আছে কয়টা? একটা। আমাকে সামনের আরেকটা রান দাও। তো হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা রান দিয়েছেন। এবার কয়টা হলো? সামনের আর কোনো রান আছে? আছে। কোন জায়গার রান? পিছনের রান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বর বার বলতেছেন, আমাকে সামনের আরেকটা রান দাও। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লিকুল্লি শাতিন ফাদলুন ওয়াহিদ ফাতিদান, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা ছাগলের জন্য সামনের 2টা রান দাও, 3টা তো হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা কি করেছো? আমি যতক্ষণ চাইতাম ততক্ষণ যদি তুমি হাত দিতা, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোমার ডেস্কের মধ্যে ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। এমনকি আমি বলতে থাকতাম, মদিনার সব সাহাবীরা যদি খেতে থাকতো, আল্লাহর কুদরত সামনের রানের অভাব আর হতো না। সুবহানাল্লাহ। এটা কি? ধরে বলেন কি? মুজিজা। এটাকে বলা হয় মুজিজা। বুখারী শরীফের মধ্যে আছে, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিনাইদিন আতা ইয়াদাহু ইলাল ইউমনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ
ছিলেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে হঠাৎ করে সামনের দিকে হাত বাড়াইছেন। নামাজ পড়ে হাত বাড়ালে হবে, হাত বাড়া। সাহাবীদের একটা অভ্যাস ছিল, নামাজে যখন দাঁড়াইতেন, নবীজির পাশে যারা দাঁড়াইতেন, তো ওনারা নামাজের নিচের দিকে তো তাকাতেন, মাঝে মাঝে চোখ আড়াল করে রাসূলুল্লাহর দিকে তাকাইতেন। বুঝলেন না? আমাদের খুব তাকায়, এই নজর কি আছে, বুঝলেন না? তাকায় না? ইমাম সাহেব দূর ধরার জন্য অনেকে তো ইমাম সাহেব তাকবীর বলে না, ইমাম সাহেব নাড়া দিলে নামাজে নাড়া দেয়। আসলে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন, তা হঠাৎ করে আল্লাহর হাবিব সামনের দিকে হাত দিলেন। তো নামাজের পরে এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে হাত দিলেন কেন? এটা কি নতুন নিয়ম হয়েছে নামাজের মধ্যে যে সামনের দিকে হাত দিতে হবে? قال رسول الله صلى الله عليه وسلم إن في الرؤيا عذاب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজের মধ্যে ছিলাম এমন সময় আমি দেখতে পেলাম সামনের মধ্যে আমার আল্লাহ জান্নাতের আঙ্গুর আমার সামনে এইভাবে ঝুলে রেখে দিয়েছে। সামনে আঙ্গুর ঝুলতেছে, বেহেশতের জান্নাতের আঙ্গুর। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আঙ্গুরগুলো দেখে আমি হাত বাড়ালাম নেওয়ার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখান থেকে একটু আঙ্গুর গ্রহণ করবেন না। আল্লাহ নবীর সাথে সাথে প্রশ্ন করলেন, কারণ কি ভাই আখিরাতের অংশ থেকে কমে যাবে? আল্লাহ নবী বলতেছেন, যেহেতু আখিরাতের অংশ থেকে কমে যাবে এই কারণে আর আমি সেখান থেকে নেই নাই। এই কথা বলে আল্লাহ নবী আবার বলতেছেন, যদি আমি সেখান থেকে গ্রহণ করতাম এবং সেখান থেকে একটা ছড়া যদি আমি নিয়ে আসতাম তাহলে আমিও খেতে পারতাম, তোমরাও খেতে পারতাম, মদিনার সব সাহাবীও খেতে পারত, এমনকি কিয়ামত পর্যন্ত সেই ছড়া থেকে আর আঙ্গুর শেষ হতো না। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে এটা হয়েছে, এটা কি কারণে? মুজিজা। এটা কিসের কারণে? মুজিজা। আবু জাহেলের ছেলে ইকরামা নাম শুনছেন না? আজকে নাম শুনুন। আবু জাহেল সে মুসলমান হয় নাই, কিন্তু তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিল। তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। একদিন মক্কা মুকাররমার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের পাশে দাঁড়ানো, পাহাড়ের পাশে। তো দেখবেন পাহাড় থেকে কিছু পানি ঝর্ণা থেকে নেমে নেমে দুই পাহাড়ের মাঝখানে অনেক সময় একটু পুকুর মতো হয়ে যায়, পানিগুলো আটকা থাকে ঝর্ণা পড়ে। তো মাঝে মাঝে যদি কোনো সাইড দিয়ে এরকম নর্দমা থাকে অথবা ড্রেন থাকে তাহলে ওখান দিয়ে নেমে যায়, কিন্তু পানিটা জমা হয় এখানে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের মাঝখানে এখানে আসছেন, এমন সময় ইকরামার সাথে দেখা। তো যেখানে পানিগুলো জমতেছে, ঝর্ণার পানিগুলো যেখানে জমছে মোটামুটি বড় সাইজের একটা পুকুরের মতো। তো ইকরামা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে দেখে বলতেছেন, ইকরামা মুসলমান হয়ে যাও, সময় আসে নাই, মুসলমান হয়ে যাও। ইকরামার সাথে সাথে প্রস্তাব দিল বাবার মতো। বাবা যখন না তখন একটা প্রস্তাব দিত, মোহাম্মদ এটা কর। তো দেখি মুসলমান হওয়া যায় কিনা, মোহাম্মদ ওটা কর। তো বাবার সন্তান তো বাবার মতোই হবে। ভাই মোহাম্মদ, আমি ইসলাম গ্রহণ করতে পারি, শর্ত আছে। কয়েকটি শর্ত। ওই দুই পাড়ের মধ্যে দেখতেছ, পানির অপর প্রান্তে দেখতে পাচ্ছ একটা বড় পাথর। ওই পাথরটাকে যদি এখানে ডেকে আনতে পারো, ওখান থেকে ডেকে এখানে আনতে পারো, তাহলে আমি
ইসলাম গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর আসবে, আর পাথর এসে যদি আমার রিসালাতের সাক্ষ্য প্রদান করে আমি রাসূল এই কথাটা বলে, তাহলে ইসলাম গ্রহণ করবা? তাহলে তো আরো আগে ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করেন নাই। আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল হাজরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটার দিকে এইভাবে ইশারা করলেন আর বললেন, ও পাথর চলে আসো। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে বর্ণনা করছেন, আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা ইশারা করা মাত্রই পাথরটা পানির উপর দিয়ে নৌকার মতো ভাসতে ভাসতে আমাদের কাছে চলে আসছে। পাথর কি ভাসে? হ্যাঁ, ভাসে না? ভাসে না। এবার পাথর কাছে এসেছে, কাছে এসে বলতেছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। শুধু পাথরটা আসে নাই, আয়েশাই দণ্ডায়মান হয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। পাথর কখনো কথা বলতে পারে? অসম্ভব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পাথর, আবার তোমার জায়গায় চলে যাও। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বর্ণনা করেন, নবীজি যখন এই কথাটা বললেন, আমি দেখতে পেলাম ওই পাথর ঠিক যেখানে ছিল ঠিক সেখানের মধ্যে আবার পানির উপর দিয়ে নৌকার মতো ভেসে ভেসে চলে গেছে। এই যে চলে যাওয়া, নৌকার মতো পাথর আসা, নৌকার মতো পাথর চলে যাওয়া, আবার নৌকা রিসালাতের সাক্ষী দেওয়া, এটার নাম কি? ধরে বলেন কি? খেয়াল থাকবে? মুজিজা কারে বলে? খেয়াল থাকবে? আচ্ছা, এই এতক্ষণ গেল মুজিজা। এইবার আসি কারামতে। দুই তিনটা কারামতের দৃষ্টান্ত দিয়ে খেয়াল করে শেষ করে ফেলবো। এরকম যদি আমি বলতে পারি, বলতে চাই, আমি কমপক্ষে 1000 উল্লেখ করতে পারবো। আমি মোটামুটি আমার যতটুকু লেখাপড়া আছে, বড় বড় তারিখের কিতাব, ইতিহাসের কিতাবগুলো থেকে আমি মোটামুটি 1000 বলতে পারবো। কিন্তু ইতিহাস ব্যাখ্যাদের বক্তব্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকম মুজিজা কমপক্ষে 4500 এর মতো আছে। সুবহানাল্লাহ। কত? 4500 এর মতো আছে। 4500 এইরকম আশ্চর্য ধরনের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আমি নিজে বলতে পারবো কমপক্ষে 1000, আমার 1000 এরকম আছে, মানে মোতালায় আছে, লেখাপড়ায় আছে। কিছু কারামতের কথা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী। ওনাকে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছে, আগুনে ফেলানো হয়েছিল। তো আগুনের মধ্যে উনি ছিলেন, এরপরে আগুন থেকে উনি মুক্তি পেয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, খবরদার একেবারে বেশি ঠান্ডাও হয়ো না, আবার গরমও হয়ো না, এমন ভাবে করে দাও যেন আমার ইব্রাহিম আরামে এসে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে ইলমি কাশফুল, একটা কিতাবের নাম ইলমি কাশফুল। এই কিতাবটা লিখছেন মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা, পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি। মারিফুল কোরআন তিনি লিখছেন। উনি ওই কিতাবের সম্ভবত 75 থেকে 80 এই কয়েকটা পৃষ্ঠার মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন সাহাবী, একজন তাবিঈ ছিলেন। তাবিঈ হচ্ছেন তিনি নবীকে দেখেন নাই, কিন্তু নবীর সাহাবীকে দেখছেন, তাকে বলা হয় তাবিঈ। একজন তাবিঈ, উনি পারস্য সম্রাটের কাছে গিয়েছিলেন, একজন তাবিঈ। তো পারস্যরা ছিল অগ্নি পূজক,
পূজক। কি ছিল? অগ্নি পূজক। তো এই তাবিঈন নেতৃত্বে একদল গিয়েছিল তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পারস্য সম্রাটের কাছে। তো পারস্য সম্রাট ইসলাম গ্রহণ করে নাই। এক কথা দুই কথা ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে যখন কথাবার্তা হচ্ছিল, তর্ক বিতর্কের মাঝখানে ওই তাবিঈ রাহিমাহুল্লাহ তাআলা কথাটা একটু বেশি হয়ে গেছিল, এজন্য রাগ হয়ে গেছে পারস্য সম্রাট। তো পারস্য সম্রাট সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের সবাইকে অগ্নিতে ফেলে দেব, ফেলে তারপরে আমি মারবো। অগ্নিতে ফেলে অর্থাৎ আগুনের মধ্যে ফেলে তোমাদেরকে মারবো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর প্রেরিত হলো, খবর আসলো যে যাদেরকে উনি পারস্য সম্রাটের কাছে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে, এই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো উনি নিশ্চিত হয়ে গেলেন, যেহেতু শহীদ করে ফেলছে, তো শহীদ হয়ে গেছে, তাহলে পরবর্তীতে পদক্ষেপ কি নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। তো যেই দিন খবর আসছে সেই দিন বলা হয়েছে গত মাসের 1 তারিখ, মনে করেন গত মাসের যে কোনো একটা তারিখে তাদেরকে শহীদ করা হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা অবস্থায় হঠাৎ করে দেখতে পাইলেন যে ওই তাবিঈ রাহিমাহুল্লাহু তাআলা ওই যে 8 জনকে নিয়ে ওই দরবারে গেছিল পারস্য সম্রাটের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে, ওই 8 জন নিয়ে সুন্দর করে মসজিদে নববীতে আস্তে আস্তে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এদের ব্যাপারে খবর আসলো যে এদেরকে শহীদ করানো হয়েছে, এখন কিভাবে আসলো? তো জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদেরকে শহীদ করা হয়েছে? শুনলাম খবর আসলো। এবার যিনি যুদ্ধ নেতা আমির যিনি ছিলেন উনি বলছেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল। আমরা 8 জনই একসাথে অগ্নির ভিতরে সর্বমোট 15 দিন থেকে এরপরে সেখান থেকে আল্লাহর কুদরতে সুস্থভাবে আমরা বের হয়ে চলে আসবো। এটা কোনো কল্পনা, বাস্তব কথা। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখছেন, অথচ ওমরের সাথে সম্পৃক্ত এই ঘটনা। এই যে একজন নবীর উম্মত, তাবিঈ নবীর উম্মত, সাহাবীও নবীর উম্মত, ওনার শানে প্রকাশিত হয়েছে, এটাকে বলা হয় কি? হ্যাঁ, কারামত। এটাকে কি বলা হয়? কারামত। এটাকে বলা হয় কারামত। হযরত ওমর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, সব সময় উনি রাস্তায় ঘুরতেন, মানুষের খোঁজ খবর নিতেন। তাই একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা হাঁটছেন, এমন সময় দেখতে পাচ্ছেন একটা সাপ অনেকগুলো ডিম এইভাবে নাড়াচাড়া করতেছে মাথা দিয়ে, কিন্তু ডিম খাচ্ছে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ভালো করে তাকিয়ে দেখলেন এই ব্যাপারটা কি, যে ডিমগুলো নাড়াচাড়া করছে কিন্তু ডিমগুলো খাচ্ছে না। সাপের একটা অভ্যাস হলো ডিম পেলে ডিম খেয়ে ফেলে। তো ডিমগুলো নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না, কারণটা কি? তো এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জিজ্ঞেস করলেন দুষ্ট সুরে, কি ব্যাপার, খাও না কেন? আমরা অনেক সময় এইভাবে অবুঝ প্রাণীর সাথে এভাবে বলিলে, কি ব্যাপার, এই কেন বলবেন? তুমি দুষ্টামি শুরু বলছেন, কি ব্যাপার, খাও না কেন? এই বলতে দেরি হয়েছে, সাথে সাথে সাপের জবান খুলে গেছে, আর সাপ উত্তর দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে আপনার খেলাফতের কারণে আমি খাচ্ছি না। যদি আপনার খেলাফত না থাকতো তাহলে আমি অবশ্যই এই ডিমগুলো খেয়ে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই যে অবুঝ প্রাণী কথা বলেছি, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কি? কারামত। এটাকে বলা হয় কারামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে বহু বড় বড় উম্মত এরকম আছেন, বহু আউলিয়া
এই কারামতের প্রতি ঈমান আনাও একটা ঈমানের অঙ্গ। এই কারামতের প্রতি বিশ্বাস রাখাটাও একটা কি ঈমানের অঙ্গ। কারামাতুল আউলিয়া হাক্কুন শারহুল আকায়েদ একটা কিতাব আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সংক্রান্ত কিতাব। ওখানে একটা ইবারতে আছে এরকম, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলি যারা তাদের যত কারামত আছে এগুলা সত্য, এগুলোর প্রতি ঈমান আনা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য। কোন ব্যক্তি যদি এটাকে বিশ্বাস না করে তাহলে তার ঈমানে ঘাটতি আছে। কি আছে? ঈমানে ঘাটতি আছে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সমাজে ইদানিং কালে ফেসবুকে কিছু মানুষ লেখালেখি করে যে এই ধরনের কারামত, এই ধরনের আশ্চর্য ঘটনাবলীকে কি বলে জানেন? কিসসা কাহিনী বলে। কি বলে? কিসসা কাহিনী। আমি নিজে এটা প্রমাণ বহু মানুষকে, ইয়াং জেনারেশন বহুকে এরকম দেখছি, তাই এই সমস্ত কিসসা কাহিনী করে বেরোবে। বিশ্বাস করে নবীদের সামনে যেরকম কারামত, মুজিজা, অসাধারণ ঘটনাবলী ছিল, নবীদের উম্মতের মাঝে কিছু কিছু ব্যক্তি এইরকম ছিল যারা আল্লাহর পক্ষ থেকে মাকবুল বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপটে তাদের থেকেও বিভিন্ন ধরনের কারামত প্রকাশ করেছেন। এটার প্রতি ঈমান রাখা দরকার আছে না?